হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাফি মোবাইল ফিক্সের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার হাতে যে ফোনটি রয়েছে A03s, এই ফোনটি টাচ ওয়ার্ক করছে না। তো স্টুডেন্টদের নিয়ে লাইভ ক্লাস চলছিল। সেক্ষেত্রে চিন্তা করলাম যে আপনাদের সাথেও আসলে কাজটি শেয়ার করি। যেহেতু বর্তমানে এই ফোনটি কিন্তু এই ধরনের প্রবলেম আমরা অনেক ফেস করছি এবং যারা টেকনিশিয়ান আছেন ভালো মানের তারা অবশ্যই জানেন যে এটি সিপিইউ থেকে এই প্রবলেমটা। আর যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা যে এখানে আপনি যদি অনেকগুলো ডিসপ্লে চেঞ্জ করে দেখেন আপনারা রেজাল্ট পাবেন না। এবং আমরা যখনই ডায়োড রেঞ্জে আমাদের যে টাচের লাইনগুলো চেক করি সেখানেও কিন্তু আমরা জিআর ভ্যালুটা পাই। তো মূল হচ্ছে যে এখানে আমাদের যেহেতু একটি পেস্টেড সিপিইউ ব্যবহার করা হয়েছে, এখানে আ সিপিইউর যে বলগুলা সেগুলা হিটের কারণে অনেক সময় ড্যামেজ হয়ে যায়। সেই কারণে আসলে আমাদের এই প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে আমাদের সিপিইউটা রিভলভ করে দিলেই হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা ফোনের স্টিল সিল যেটা ছিল সেটা কেটে নিয়েছি এবং হিটসিন টেপের সাহায্যে আমাদের যে এমএমসিটা আছে সেটাকে প্রোটেকশন করে নিচ্ছি। সেখানে যদি আপনি প্রোটেকশন না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এমএমসিটাকে আবার কাজ করা লাগতে পারে। তো আমাদের এখন যেই সিপিইউর পাশে গ্লু কাটিং এর পালা এবং গ্লু কাটিং এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি। যে টেম্পারেচার এখানে 250 এবং এয়ার আমি 40 ব্যবহার করেছি। আপনাদের যে এসএমডি হট গান ব্যবহার করেন আপনি সেটার মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নিবেন। এরপর যে আমি সিপিইউটিকে তুলবো সেজন্য আমাদের টেম্পারেচার কিছু পরিবর্তন। আ আমার এখানে টেম্পারেচার আছে 370 ডিগ্রি এবং এয়ার রয়েছে 60। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমাদের আইসিটা কিন্তু উঠে গিয়েছে এবং আইসির নিচে একটা বলও কিন্তু মিস হয়নি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার স্কিলের উপর, হ্যান্ড স্কিলের উপর। আ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোস্কোপের যে ভিডিওটা সেটাও কিন্তু আমি পাশে দিয়ে দিয়েছি। যা খুব সুন্দর করে আপনাকে গ্লুটা কেটে নিতে হবে। নিচে যে গ্লুগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। মনে রাখবেন যে গ্লু যদি আপনার থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের সফলতার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু কমে যেতে পারে। এবং এখানে সোল্ডারে খুব বেশি পরিমাণে ঘষাঘষি করবেন না যারা নতুন আছেন। কারণ সেক্ষেত্রে আপনার বোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমরা আইসিটিকে রিভলভ করব। তার আগে আইসিটিকে পরিষ্কার করতে হবে। যেহেতু আইসিটির উপরে এখনো পেস্ট রয়েছে আমরা এখানে আ মান্টের 138 ডিগ্রি যেই আইসি পেস্ট আছে সেটা দিয়ে মেল্ট করে নিলাম এবং সোল্ডার উইকের সাহায্যে আমরা এখন আইসিটিকে আরো সুন্দর মতো পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন আবারও আমি পেস্ট ব্যবহার করে এখানে সোল্ডার উইকের সাহায্যে আইসিটিকে পরিষ্কার করে নিলাম। এক্ষেত্রে আইসিটির অনেকগুলো ড্যামেজ বল যেগুলো আসলে একটু কালো, কালো দেখা যাচ্ছে এগুলাকে আপনি অ্যা আপনাদের যে আইসি পেস্ট আছে অথবা 138 ডিগ্রি যে পেস্ট এটা দিয়ে দিলে খুব ভালো হয়। এটা খুব দ্রুত কাজ করে। আইসির বলগুলো দেখতে পাচ্ছেন যে এখন খুব চকচক করছে এবং এই অবস্থায় যখনই আপনি রিভলভ করবেন, রিভলভটা খুব সুন্দর মত ভাবে এক চান্সেই কিন্তু হয়ে যাবে। তো এবার রিভলভের পালা 183 ডিগ্রি পেস্ট মান্টের 183 ডিগ্রি পেস্ট দিয়ে আমি কাজ করি। আপনারা আপনাদের সুবিধা মতো যে আইসি পেস্টটি ব্যবহার করেন সেটি করবেন। তো অবশ্যই রিভলভের জন্য একটি ভালো মানের পেস্ট ব্যবহার করা উচিত। তো আমাদের আইসিটি রিভলভ করা শেষ আমরা পরিষ্কার করে নিলাম এবং এবার আইসিটিকে আমাদের বোর্ডের মধ্যে বসানোর পালা। আইসিটিকে আমাদের বোর্ডের মধ্যে যখনই পেস্ট করব তখনই আমরা এখানে টেম্পারেচার রাখবো 350 এবং এয়ার থাকবে 50। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনি আইসিটিকে ঠিকমতো আ ঠিকমতো পেস্ট হলো কিনা সেটা একটা টোকা দিয়ে কিন্তু চেক করে নিতে পারেন। তো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং দেন আ আমরা এখন ডিসপ্লেতে লাগিয়ে দেখব। তার আগে আমাদের মাদারবোর্ডটিকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। একটি ময়লা যদি থাকে তাহলে কিন্তু আপনার কাজে একটা বাধাগ্রস্ত হতে পারে। তো সেইটা যেন না হয় সেজন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন। তো মাদারবোর্ডটিকে এখন আমরা আমাদের ডিসপ্লে সেটআপের সাথে বসিয়ে নিব। দেখব যে আমাদের মাদারবোর্ডটি ১ম অবস্থায় রান হয় কিনা। কারণ আপনারা জানেন যে সিপিইউ যখনই আপনি তুলে কাজ করবেন তখন ফোনটি কিন্তু ডেড কন্ডিশনে চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি রান করেছে যে স্যামসাং লেখা চলে আসছে। এটা একটা বড় বিষয়, আনন্দের বিষয় যখন আপনার ফোন ডেড মুড থেকে আপনি রান করতে পারবেন। আ যারা নতুন আছে তাদের জন্য তো অবশ্যই অনেক আনন্দের। অ্যা
এবং আপনার স্কিল যত ভালো হবে আপনি ততটাই রিস্ক ফ্রি ভাবে কাজ করতে পারবেন। আমার ছাত্ররা আমার পাশেই দাঁড়িয়ে ছিল। আমি লাইভ ক্লাসের মাধ্যমে করেছিলাম। ১৫ মিনিট থেকে ১৭ মিনিটের মতো সময় লেগেছিল। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের টাচ কিন্তু খুব সুন্দর মতো ওয়ার্ক করছে। আমি ইমার্জেন্সিতে গিয়ে দেখতে পাচ্ছেন ডায়াল করলাম। তো আমাদের ফোনটির কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো থ্যাংকস ফর ওয়াচিং এবং আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।